বাংলাদেশে ব্যাপক সাফল্য পাওয়ার পর সাকিব খানের তাণ্ডব এবার দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপে রাজত্ব শুরু করেছে। ইতালির বিভিন্ন শহরের হলগুলিতে রমরমিয়ে চলছে সাকিবের লেটেস্ট এই ব্লকবাস্টার। এরই ধারাবাহিকতায় দেশটির বাণিজ্যিক শহর মিলানোতে প্রথমবারের মতো তাণ্ডব প্রদর্শিত হলো। ইতালির মিলান থেকে দেশ সময়ের কর্মী রতন হক জানান, ছবিটি দেখতে আসা দর্শকরা খুবই আনন্দিত। বিদেশের মাটিতে সিনেমা হলে বসে বাংলা ছবি দেখে অনেকেই মুগ্ধ। পরিবার পরিজন নিয়ে সিনেমা দেখতে আসা দর্শকরা তাণ্ডব ছবির নির্মাতা ও কলাকৌশলীকে ধন্যবাদ জানিয়েছেন। ইতালির মাটিতে, প্রবাসের মাটিতে আমরা বাংলা একটা মুভি দেখছি তাণ্ডব। প্রথমে ধন্যবাদ জানাইমু যারা আয়োজন করেছে, আমাদের বড় ভাই যারা মনে করেন মিলানের মাটিতে আমরা সিনেমা হলে বড় পর্দায় দেখছি, তাদেরকে ধন্যবাদ জানাই। অনেক সুন্দর মুভি। আর আমরা আরো আগ্রহীত তাণ্ডব 2-র জন্য, যদি বড় ভাইয়েরা যদি তারা আনেন। আর অন্তত ভালো লাগছে। আমি সবাই বাংলাদেশে আমরা যারা প্রবাসী মাটিতে আছি তারা সবাই আমি জানাইমু যে আপনারা বাংলা মুভি দেখা শুরু করবা, কারণ বাংলা মুভি আগের থেকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। পরে 3টা 4টা 5টা ছবি তার নিয়ে আসছে, আসলে যে জিনিসগুলো দেখার মতো। আর তার গান অনেক সুন্দর, এবং যেসব পরিচালকরা তাকে সিলেকশন করতেছে, পরিচালকরাও মেধাবী, নায়ক সেও মেধাবী হয়ে উঠছে। শাকিব খানের দিনে দিনে অনেক বেশি ডেভেলপ হচ্ছে, এবং এটা তার ধরে রাখা উচিত। আমি আশা করি আমাদের শাকিব খান আগামীতে শাহরুখ খান, সালমান খানের লেভেলে চলে আসতেছে, এটাই আমার বিশ্বাস। অনেক বেশি ভালো লাগছে এই ছবি। খুবই চমৎকার ছবি তাণ্ডব। আমরা যারা প্রবাসী আছি আমার মিলানোতে সবাই মিলে দেখলাম, খুবই ভালো লাগছে। এবং আমরা এই ছবি দেখার মাধ্যমে এটা বুঝলাম যে বাংলার যে একটা মানুষের যে একটা টান, আজকের যে ফুল হল ভর্তি মানুষ ছিল, এই খুব ভালো লাগছে এই জিনিসটা। আর তাণ্ডব ছবিটা খুবই চমৎকার একটা ছবি। বলছেন, বাংলাদেশে আগের চাইতে অনেক ভালো ছবি বানানো হচ্ছে। এসব ছবি পরিবারের সবাইকে নিয়ে দেখা যায়। সিনেমাটির অভিনেতা অভিনেত্রীদের পারফরমেন্সেও মুগ্ধ তারা। এমন ধারাবাহিকতা বজায় থাকলে বাংলা ছবির গৌরব আবারও ফিরে আসবে বলে আশাবাদ জানিয়েছেন তারা। বাংলাদেশের সংস্কৃতি বিদেশের মাটিতে তুলে ধরতে দেশের সিনেমা প্রদর্শনের উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন ইতালির দর্শকরা। সাফল্য কামনা করেছেন এমন উদ্যোগের। একই সঙ্গে নায়ক সাকিব খানেরও উত্তরোত্তর সাফল্য চেয়েছেন ইতালি প্রবাসী বাংলা ভাষাভাষীরা। ফমো দেলোয়ার হোসেন, দেশ সময়।